মুনাফিকের জন্য শক্ত আযাব, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তার মানে জাহান্নামের যত পুজ ময়লা আছে সব একটা থেকে একটা আসবে, একটা থেকে একটা আসবে, পর পুজ ময়লার সর্বনিম্ন অবস্থান যেটা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুনাফিকের জন্য নির্ধারিত করে রেখে দিয়েছে। ইমানদার মুখে দাবি করার মতো প্রচুর ছিল। মদিনাতুল মুনাওয়ারায় নবীজির পিছনে এই যে আমাদের আপনাদের খতিব সাহেব মুফতি রাশিদুল ইসলাম রায়ফি সাহেব, তিনি অত্যন্ত সুন্দর বয়ান দেন। আমাদের এলাকায় হাজার হাজার মানুষের সামনে বয়ান পেশ করেন, খুব ভক্ত আমাদের এলাকা মানুষ। আল্লাহর রহমতে আপনাদের এই আলোচকের কোনো অভাব নাই। আমি দুই চারটা কথা, একটু ভাঙ্গা ভাঙ্গা কথা আমি বলছি। আপনি দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই চরিত্রটাকে এইভাবে খুলে দিয়েছেন। চরিত্রটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই যে মুনাফিক যারা তাদের চেহারাটা দেখতে খুব সুন্দর। নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা এসে বলবে আমরা আল্লাহর কসম খাইয়া বলতেছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন তারা যা বলতেছে মুখ দিয়ে, এটা অন্তরে বলে না। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন ওই সমস্ত লোকগুলি মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। যত কথাই তারা বলুক না কেন, চেহারাগুলি কসকসে খুব সুন্দর, কসকো সাবানের মতো, কিন্তু ভিতরটা মাকাল ফলের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক। নবীজির পিছনে যেই লোকটা মদিনায় নামাজ পড়তো ওই লোকটার চেহারা কম সুন্দর ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির মতো এরকম আবা পড়তো, নবীজির মতো এরকম জুব্বা পড়তো, নবীজির সাথে সাথে তিনি থাকতেন। নবীজির নামাজে দাঁড়াইলে সোজা নবীজির পিছনে দাঁড়াইতেন। ইফতার করতেন একটা প্লেটে বসে রোজার দিন। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই শয়তান হলো টাটকা মুনাফিক। তার কারণ কি ছিল? কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সংগ্রাম করাকে, জিহাদ করাকে উহুদের মাঠ থেকে 300 লোক নিয়ে ভেগে পলায়ন করে নিয়ে এসেছিল। বনি মুস্তালিকের যুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পরিচয় দিলেন। তারা যদিও মুখ দিয়ে ঈমানদার বলে, মূলত তারা মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইজন্য ভাই হাদিস শরীফে আসছে আপনি যদি জিহাদ নাও করেন, জিহাদের মনোভাব ভিতরে থাকতে হবে। কোন লোক যদি জিহাদের মনোভাব ভিতরে থাকে আর ওই লোকটা বিছানায় মারা যায়, তারপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাকে আমি শহীদের মর্যাদা দেব। আর যদি মুসলমান হওয়ার পরেও কোন রকমের জিহাদি মনোভাব না থাকে, জিহাদের প্রতি আপনার বিরূপ মনোভাব থাকে, এটা জঙ্গিবাদের সাথে তুলনা করেন, এটাকে আপনি সন্ত্রাসের সাথে তুলনা করেন, আপনার নামে মুসলমান হতে পারেন, ভোটার তালিকায় মুসলমানের নাম থাকতে পারে, আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমার সম্মানিত ভাইরা, আমার সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে দিয়ে দিলেন। এখন সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইরা, সূরাতুল বাকারার 251 নম্বর আয়াতের একটা কথা বলে আলোচনাটা আমি গুছিয়ে নেব। সম্মানিত ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। বন্ধুগণ আমার, এই আয়াতের ব্যাখ্যায় কি বলা হয়েছে আবার দেখেন। মুকাতিল তাফসীরে তাবারী রাহিমাহুল্লাহ এবং তাফসীরে রুহুল মাআনি قال মুকাতিল রাহিমাহুল্লাহ লাউলা দাফউল্লাহিল মুশরিকিনা বিল মুসলিমিন লাগালাবাল মুশরিকুনা আলাল আরদি ফাকাতালুল মুসলিমিন ওয়া খারাবুল মাসাজিদ। আল্লাহু আকবার। এটা সরাসরি তাফসীরের ইবারতটা পড়ে শোনাইছি আপনাদের। আমার ভাইরা, এর অর্থ হচ্ছে দুনিয়ায় যদি কাফেররা, মুশরিকরা, বেঈমানরা যদি বিজয় অর্জন করে, তারা যদি মুসলমানের উপরে কর্তৃত্ব তারা পাওয়া যায়, তাহলে তাদের অবস্থা এমন হবে, তারা লা গালাবাল মুশরিকুনা আলাল আরদি, এই পৃথিবীতে যদি মুশরিকরা বিজয়ী হয়ে যায়, ফাকাতালুল মুসলিমিন, মুসলমানদেরকে তারা হত্যা করতে থাকবে।
মুসলমানদের কি করবে? হত্যা করবে। ও খারাবুল মাসাজিদ, মসজিদ ধ্বংস করবে। বেশি দূরে আর যাওয়া লাগে? দুইটা কথা। এই যে ওই দিন আমার প্রাণের ভাইরা, আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র যারা, ত্রিপুরার ভিতরে বিশাল বড় মসজিদ, নান্দনিক একটা মসজিদ ছিল। সেই মসজিদে গিয়েছিলাম, নামাজ পড়ারও সৌভাগ্য হয়েছিল। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, নেটের মধ্যে দেখলাম ওই সমস্ত মুশরিক যারা খাঁটি মুশরিক, তারাই দেবদেবীর পূজা তারা করে। আমার ভাইয়েরা, ওই যে মসজিদের ভিতরে তারা আগুন লাগাইয়া দিয়া তামসা দেখলো, নিবাবার জন্য পর্যন্ত কোনো সুযোগ দিল না। অনেক মসজিদ ভাঙচুর করেছে, অনেক মসজিদ তালাবদ্ধ করে দিয়েছে। আজকের এই তাফসীরের ভিতরে আমরা দেখতে পারলাম ওই কথাটা যদিও আজকে থেকে 700 বছর আগে তিনি বলেছেন, আজকে বাস্তবে প্রমাণ হয়ে গিয়েছে। যদি মুশরিকরা ক্ষমতাসীন হয়, যদি কোনো রকমের ক্ষমতা পায় মুশরিকেরা, ওই পত্তলিকেরা যদি পায়, তারপরে তারা মুসলমানদেরকে হত্যা করবে, মুসলমানদের মসজিদকে ধ্বংস করবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, প্রাণের ভাইয়েরা, প্রাণের বন্ধুগণ আমার, মুসলমানরা ভারত উপমহাদেশে প্রায় 200-500 বছর পর্যন্ত শাসন করেছে। মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে ইবনে কাসিম তুরু শুরু করে কোন মন্দির মুসলমানরা ভাঙে নাই, কোন গির্জা মুসলমানরা ভাঙে নাই। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, মুসলমান ধর্মে এটা বিশ্বাস করে না। মন্দিরে আক্রমণ করা যাবে না, এটা মুসলমানের ধর্মের শিক্ষা। মন্দিরে আক্রমণ করা যাবে না, এটা মুসলমানের জন্য শিক্ষা, এটা করতে পারে না। আমার ভাইয়েরা, বাবারা, কিন্তু তারা যখন ক্ষমতায় গেল, মুসলমানদের সাথে পান থেকে চুন হলে মুসলমানদের ধর্মীয় ওই উপাসনালয়ে, মসজিদগুলির ভিতরে তারা আক্রমণ করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমরা এখন আরেকটা পয়েন্টে কথা বলবো। আমরা এই যে যুদ্ধ জিহাদের কথা আমরা বললাম, এখন এই যুদ্ধ জিহাদটা আমরা কার সাথে করব? অনেক সময় তো বলি সব মুসলমান, আমরা আমাদের দেশে 92% মুসলমান, আমরা কার সাথে লড়াই করব? এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে দিচ্ছি কোরআনুল কারীম থেকে, সূরা তাওবা 73 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহু আকবার। লড়াই করো তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের সাথে, কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে তোমরা লড়াই করো। এই আয়াতে দুইটা শ্রেণীর কথা আসছে, পরের আয়াতে আসছে আরেকটা শ্রেণী। এবার আসেন 3 নাম্বার, সূরা তাওবা 36 নম্বর আয়াত। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাতান ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। মুসলমান ভাইরা, সকলে একসাথে আওয়াজ দিয়া, মুসলমানের মতো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর রহমতে এখন তো অনেক মানুষ হয়েছেন, একটু আওয়াজ দেন না ভাই, ইনশাআল্লাহ বাহিরের তারাও মাহফিলে চলে আসবে। আল্লাহর রহমতে অনেক অতিথিবৃন্দরা আছেন। নারায়ে তাকবীর। এইভাবে দুটো হাত একটু উঁচু করেন, আল্লাহর রহমতে এইভাবে উঁচু করেন। মুসলমানের আওয়াজ, আল্লাহর রহমতে শয়তান এলাকা থেকে পালায়া যাবে। আওয়াজ দেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, 2 নাম্বার বলা হয়েছে মুশরিক। মুশরিক তো বুঝে নেই, যারা শিরক করে তারা হচ্ছেন মুশরিক। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাতিলুল মুশরিকিনা কাফা। মুশরিকদের সাথে লড়াই করো একসাথে, সকলে একসাথে।
এখানে কি বলা হয়েছে? একসাথে করা। কেমন? একসাথে করার কথা। মুসলমানরা আলাদা আলাদা দলে দলে বিভক্ত হওয়ার কথা কোরআন এবং হাদিসের কোথাও জোরে বলেন আছে? নাই। আল্লাহ তাবারাকা তাআলা বারবার বলেছেন তোমরা ঐক্য থাকো। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর রজ্জুকে একসাথে আঁকড়ায়া ধরো। তামাসসাকু এর মানে ইস্তেমসা করতে হচ্ছে মজবুত ভাবে আঁকড়ায়া ধরা। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, একসাথে সমবেতভাবে ধরো, কাফাতান একসাথে ধরো। যদি একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরতে পারো, আল্লাহ তাবারাকা তাআলা অন্য এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআনে উর্দুতে যেটা লেখা আছে এর ভিতরে আছে এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর রজ্জুকে ধরে, আল্লাহর রজ্জু মানে হাবলুল্লাহিল মামদুদ হুয়াল কুরআনুল কারীম, অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ তাবারাকা তাআলার পক্ষ থেকে একটা দেওয়া রশি। ওই রশির মধ্যে কোনো মানুষ যদি সব মানুষ যদি আঁকড়ে ধরে, আমার আল্লাহর আরশে আজিম থেকে একটা টান মেরে ওই লোকগুলিকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, অন্য হাদিসে রয়েছে আল জামাআতু রাহমা ওয়াল ফিরকাতু আযাব। একতাবদ্ধ হয়ে থাকা, একসাথে থাকা, ঐক্য থাকা, এটা হলো আল্লাহর রহমত। আর ফেরকা হওয়া, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দলে উপদলে বিভক্ত হওয়া, এটা হচ্ছে আযাব, অশান্তি। অশান্তি জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের এই মুসলমানদের জন্য সবচেয়ে বড় যেই বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে ঐক্য। আজকে ঐক্য মানুষে হতে থাক দূরের কথা, আজকে আমরা আলেম উলামারাই তো ঐক্য হতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আলেমে আলেমে দিবে দেখুন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণের বন্ধুগণ, প্রাণের ভাইয়েরা আমার, সকল আলেম উলামা ইনশাআল্লাহ একটি লক্ষণ পরিলক্ষিত হচ্ছে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অন্তত পক্ষে যারা দ্বীন কায়েমের কথা বলে সকল পর্যায়ের উলামায়ে কেরাম দাড়ি টুপি নিয়ে ভেদাভেদ নাই, কার লম্বা টুপি কার গোল টুপি, কে দোয়াল্লিন কে জোয়াল্লিন, কে কওমি কে সরকারি, ওই ধরনের কোনো ভেদাভেদ নাই। আগামী দিনে সকল উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা আগামী দিনে এগিয়ে যাব। সকলে বলেন ইনশাআল্লাহ। আর আমার জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আবু দাউদ শরীফের হাদিস 4606 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াশি মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমি যখন তোমাদের মধ্যে থাকবো না তখন তোমরা দেখতে পারবা একজন আরেকজনের সাথে শুধু ইখতিলাফ আর ইখতিলাফ, মতবিরোধ। এই যে দেখেন নবীর ভবিষ্যৎবাণী বলছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যতটা দিয়েছেন সবগুলি প্রতিফলিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার পরে তোমরা যখন দেখতে পারবে বিভিন্ন মতের ভিতরে মানুষ আছে, ইখতিলাফ করে, ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ হয়। সাহাবীরা প্রশ্ন করেন, হুজুর এই সময় আমরা কি করব? নবীজি বলেন, আদ্দু আলাইহা ওয়াস্তামসিকু সুন্নতি ওয়া কিতাবুল্লাহ। আল্লাহর কিতাবকে তোমরা তখন আঁকড়ে ধরবা, আমার সুন্নতকে আঁকড়ে ধরবা। কি রকম? ওয়া আদ্দু আলাইহি বিন নাওয়াজিজ। এই যে সামনের দাঁত আছে, ওই দাঁত দিয়া কোনো জিনিস যেভাবে শক্ত করে দাঁত কামড়ে ধরা হয়, এই সময়ে তোমরা আল্লাহর কোরআন নবীজির সুন্নাহ আদর্শকে তোমরা আঁকড়ে ধরবা। অনেক সময় বলা হয় একটা সুন্নতের কথা, এখানে সুন্নতি মানে হচ্ছে নবীজির আদর্শ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এই ক্ষেত্রে অনেকে ভুল অর্থ করে যে এখানে একটা সুন্নত যদি কেউ পালন করে গলা কাটা 100 শহীদের সওয়াব দেওয়া হয়। আবিসা হাটাজারির মাহমুদুল হাসান সাহেব এই হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেছেন, উর্দুতে যেই কিতাবটা লেখা হয়েছে ওইখানে দেখবেন এখানে বলা হয়েছে জামিয়ে সুন্নাহ, নবী
নবীজির গোটা আদর্শ, নবীজির 23 বছরের নবুয়তি জিন্দেগি গোটা আদর্শকে যারা আঁকড়ে ধরবে, লাং তাদিল্লু, পথভ্রষ্ট হবে না, ওই সমস্ত অশান্তিতে পড়বে না, তারা গুমরাহ হবে না, পথ হারা হবে না, ওই মানুষগুলি আল্লাহর দ্বীনের পথে ইস্তেকামত থাকবে। আল্লাহ তাবারাকা তাআলা আল্লাহর নবীর সুন্নাহকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআনুল কারীমকে আঁকড়ে ধরার মতো আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, একটা পয়েন্টে আমি আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা, আমি ওই দিকে যাব না। আপনাদের সামনে আমি যেই বিষয়ে কথা বলবো, 2-3টা কথা বলে হয়তো আলোচনা শেষ করা লাগবে। আমি একটা পয়েন্টে আপনাদের সামনে কথা বলবো, যেই পর্যন্ত কথাটা বললাম, কাজটা করলাম, আল্লাহর দ্বীনের পথে যদি কেউ লড়াই করে, সংগ্রাম করে, তাহলে তাদেরকে ফজিলতটা আল্লাহ কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যেভাবে বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দিবেন, আর জান্নাতে তোমাদের জন্য সুন্দর সুন্দর ঘরের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ায় থাকতে আমার ভাইরা আল্লাহর নবী কিভাবে সংবাদটা দিয়ে গিয়েছেন, 2টা উদাহরণ দেব। বুখারী শরীফ কিতাবুল মাগাজি 2 নম্বর খণ্ড, একজন হারেসা নামে একটা মহিলা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন। তার মা নবীজির কাছে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আপনি বলেন আমার যেই মেয়েটা, সে কি জান্নাতে গিয়েছে না জাহান্নামে গিয়েছে? আমার মেয়েটা যদি জান্নাতে যায় আমি কাঁদবো না, আর যদি জাহান্নামে যায় তাহলে তো আমাকে কাঁদতেই হবে, দুঃখ করতে হবে, প্রকাশ করতে হবে। কথাটা খেয়াল করেন ভাইয়েরা আমার, হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দটা নকল করেছেন। হযরত আল্লাহর নবী ডেকে বলেন, ইয়া উম্মা হারিসা লা তাবকি, হে হারিসার মা, তুমি কাঁদবা না, চোখের পানি ফালবা না, দুঃখিত হইবে না, কষ্ট পাইবে না। ওয়া ইন্না বিনতাকা আসাবাল ফিরদাউসাল আ'লা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে পেরেছি তোমার কলিজার টুকরা সন্তান জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঘোরাফেরা করে। চমৎকার আরেকটি কথা বলে শেষ করব। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে লম্বা কোনো ইতিহাস পাওয়া যায় না।